ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহর যত ওলি আছে, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর কাছের, যারা আল্লাহর প্রিয়, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, যারা আল্লাহর পক্ষ থেকে অতৃপ্তি প্রাপ্ত, যারা আল্লাহর বন্ধু, তাদের ভয় নাই, চিন্তা নাই, পরেশানি নাই, গমগিনি নাই। এবার আল্লাহ বলতেছেন আল্লাহর বন্ধু কারা, ওলি কারা? যারা পাক্কা ঈমানদার এবং যারা পাক্কা মুত্তাকি। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি পাক্কা ঈমান শিখতে চাও, পাক্কা মুত্তাকি হতে চাও, ইমাম শের বাঙ্গালার কদমে যাও। আল্লাহু আকবার বলেন। ওনারা পাক্কা মুত্তাকি, ইনারা মুত্তাকি হয়ে গিয়েছেন, ওনারা ঈমানওয়ালা, তারাই পাক্কা ঈমানদার, তারাই পাক্কা মুত্তাকি। আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি মুত্তাকি হওয়ার জন্য। আমরা মুত্তাকি হব যে কিয়ামত পর্যন্ত, হায়াত পর্যন্ত রোজা রেখে রেখে মুত্তাকি হব যে। আর ইমাম শের বাঙ্গালা ওটু মুত্তাকি হয়ে গিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। উনি ওলি হয়েছেন, মুত্তাকি হয়েছেন, ঈমানদার পাক্কা মুমিনে কামেল হয়েছেন। তো তোমরা যদি ঈমান শিখতে চাও শের বাঙ্গালার কাছে যাও, তোমরা যদি তাকওয়া শিখতে চাও শের বাঙ্গালার কাছে যাও, তোমরা যদি ঈমান শিখতে যাও ইমাম হাশিমির কাছে যাও, তাকওয়া শিখতে চাও হাশিমির কাছে যাও, গাউসুল আজম মেজবান্ডারির কাছে যাও। তারাই হলো পাক্কা ঈমানদার আর পাক্কা মুত্তাকি। তাদের জন্য আমি খোদা বেশারত দিচ্ছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। তাদের জন্য রয়েছে আমি খোদার পক্ষ থেকে দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে, নসরে শুভ সংবাদ, রাজত্বের শুভ সংবাদ, নেতৃত্বের শুভ সংবাদ, অথরিটির শুভ সংবাদ, পাওয়ারের শুভ সংবাদ, মর্যাদার শুভ সংবাদ, সম্মানের শুভ সংবাদ। এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদে নূরানি করেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান, আমার উম্মতের মধ্যে এমন কতগুলো আল্লাহর বান্দা আছে, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান। হাসরের ময়দানে ওই সমস্ত বান্দারা উঠবেন, তাদের জন্য সবাই থাকবে জমিনে, সবাই থাকবে মাটিতে। মাটি হবে তোমার মতো গরম, মাটি হবে প্রচন্ড গরম, সূর্য আসবে মাথার উপর, সবাই থাকবে জমিনে। আমার নবী বলেন আল্লাহর এমন কতগুলো বান্দা থাকবে যে তারা হাসরের ময়দানে জমিনে থাকবে না। লাহুম মানাবিরুম মিন নূরিন, আল্লাহ তাদের জন্য নূর দিয়ে মিম্বর বানাবেন। কি বানাবেন? নূর দিয়ে মিম্বর বানাবেন। আল্লাহ আমার আল্লাহর বান্দাগুলোকে মিম্বরের উপর তুলবেন। আমার নবী বলেন উজুহুম, তাদের চেহারা সূর্যের মতো আলোকিত হবে। কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে হাসরের ময়দানে এমন কতগুলো বান্দা উঠবে, এমন কতগুলো আল্লাহর প্রিয় বান্দা উঠবে। বুজুহু ইয়াওমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। ওই হাসরের ময়দানে বান্দাগুলোর চেহারা সূর্যের মতো আলোকিত হবে। এক একজনের চেহারার আলোতে গোটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। এরা খুশিতে আত্মহারা থাকবে, আনন্দে থাকবে। বড় করে সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে এরা কালো হলেও, একদম গিলিজ মারে যে বেলালের মতো কালো হলেও, হাসরের ময়দানে তাদের চেহারা দিয়ে সূর্যের মতো জ্যোতি বের হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কালো মানুষ হলেও হাসরের ময়দানে চাঁদের থেকেও সুন্দর হয়ে যাবে, সূর্যের থেকেও প্রকাশদার হয়ে যাবে। কারা এরা? লাহুম মানাবিরুম মিন নূরিন,
তাদের জন্য হাসরের ময়দানে আল্লাহ নূর দিয়ে মিম্বর বানাবেন, তাদের চেহারা দিয়ে সূর্যের মতো জ্যোতি বের হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেছেন বুজুহু ইয়াওমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহর ওলিদের কথা, তার বিপরীতে এই জাহান্নামী কুত্তাদের কথাও বলেছেন, খারেজিদের কথা বলেছেন, রাফিজদের কথা বলেছেন, শিয়াদের কথা বলেছেন, মুতাজিলার কথা বলেছেন। জাহান্নামী 72 দল উপদল যারা আছে, যারা নবীকে মাটির মানুষ বলে, যারা নবীকে কাউবয় বলে, সাধারণ মানুষ বলে, আনপড় বলে, লেখাপড়া জানতেন না বলে, মূর্খ বলে, মূর্খ বলে, নবী আল্লাহকে দেখে নাই জিবরিলকে দেখেছে বলে, আছে না? হঠাৎ জবাব দিয়ে কি ইমাম শের বাংলা দিকেই না নয় এটা লাই লাইনুগ্য হজ্জিন দিতুন ইমাম শের বাংলা জানা দেয় সমস্ত কিছু বুই পোড়া বাইর হবে যে এরা বলবে নবী আল্লাহকে দেখেন নাই। এই জন্য ইমাম শের বাংলা বলে দিয়েছেন ববেদারি বচসমে সর্বদিদা বমেরাজ খুদারা খুবদিদা। আমার নবী মেরাজ রাতে আল্লাহ রাব্বুল আলামিনকে কোলা চোখে, কপালের 2 চোখে আল্লাহ নবী আল্লাহকে দেখেছেন। সে তো ঘুমে না স্বপ্নে না, কপালের চোখে আল্লাহর রাসূল আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলুন। এই লম্পট শিক্ষিতরা এরা বলতেছে যে নূরুন আন্না রাহু, আল্লাহ নূর, আমি কিভাবে দেখবো আল্লাহকে? এই জন্য তারা বলে রাসূল ওখানে গিয়ে জিবরিলকে দেখেছেন। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এই ধরনের বেকুব গাছে বাসে ধরনের যে জিবরিল 24,000 বার নবীর কাছে এসেছে। কয় হাজার বার? বাবে জিবরিল আছে মদিনা শরীফ, বাবে জিবরিল আছে। জিবরিল যে রাস্তা দিয়ে আসতেন সে রাস্তায় গেট করা হয়েছে রাসূলুর রওজায়ে পাকের অপোজিটে, ওটার নাম বাবে জিবরিল। এদিক দিয়ে আসতেন মানুষের আকৃতি, বিশেষ করে হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা নূর আকৃতি নিয়ে নবীর কাছে দিন রাত 24 ঘন্টা রাসূলের দরবারে জিবরিল আনাগোনা করতেছে। এই জিবরিলকে দেখার জন্য 7 আসমান সেট করে সিদরাতুল মুনতাহা ত্যাগ করে আরশে আজিমের গিয়েছেন যে রাসূল জিবরিল দেখার জন্য না খোদা দেখার জন্য? সুবহানাল্লাহ বলুন না। এই লাভাড়া জাহারি কতগুলো আছে না, এরা বলে যে জিবরিলকে দেখেছে। জিবরিলকে ওখানে গিয়ে দেখার প্রয়োজনটা কি? জিবরিল তো নবীর অলিতে গলিতে ঘুরতেছেন। সুবহানাল্লাহ বলেন, ঠিক না? জিবরিল আমার নবীর কাছে ঘুরতেছেন, আসতেছেন, দেখতেছেন, বসেছেন, দোজানো হয়ে বসেছেন, রানের উপর হাত দিয়েছেন, রাসূলের সাথে কথা বলেছেন। আখবিরনি ইয়া মুহাম্মাদু মাল ইসলাম, ইসলাম কাকে বলে আমাকে বলুন। নবী জবাব দিলেন, জিবরিল বললেন সাদাক্তা, আপনি সত্য বলেছেন। সুম্মা ক্বালা আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলুন আমাকে বলুন। রাসূল ঈমান কাকে বললেন জবাব দিলেন। আবার বললেন জিবরিল সাদাক্তা, তারপর বললেন ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কাকে বলে? আমার নবী বললেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন যারা দ্বীনের জন্য, ধর্মের জন্য, ঈমান ইসলামের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য, এলায়ে কালিমাতিদ দ্বীনের জন্য যারা জান দেবে, মাল দেবে, রক্ত দেবে, শাহাদাত বরণ করবে, আল্লাহ নিষেধ করে দিয়েছেন বিশ্বের মানুষ, এই ইমানদারেরা তোমরা তাদেরকে মৃত বলো না, তারা মরা নয়, বাল্লাহিয়াউন, তারা জিন্দা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা দেখেছো মরে গিয়েছে, টুকরা টুকরা হয়েছে, এরা মরা নয়, এরা আমি খোদা এদেরকে নতুন জিন্দেগি দিয়েছি। যারা হকের পক্ষে কথা বলে
তাদের শত্রু থাকে, দুশমন থাকে, জাহের বাতিন প্রকাশ্য প্রকাশ্য জালেমরা থাকে। এটা চিরন্তন সত্য। নবীর দুশমন ছিল কিনা? সাহাবায়ে কেরামের দুশমন ছিল কিনা? আউলিয়ায়ে কেরামের দুশমন যুগে যুগে ছিল, এইভাবে থাকবে। তাদের জুলুম অত্যাচার চলেছিল, এখনো চলতেছে, ঠিক না? চলতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের কবর রচনা করেছেন, নিস্তেনাবুদ করেছেন, হালাক করে দিয়েছেন, মিসমার করে দিয়েছেন। নবীর সাথে যারা বিরোধিতা করেছে, রাসূলের সাথে যারা বিরোধিতা করেছে, আউলিয়ায়ে কেরামের সাথে যারা বিরোধিতা করেছে, আদাওয়াতি করেছে, দুশমনি করেছে, আল্লাহ তাদেরকে নাম নিশান পর্যন্ত মিটিয়ে দিয়েছে। ইতিহাস রয়েছে, হামান, সাদ্দাত, কারুন, নমরুদ, এদের নাম আছে, নিশানা নাই, বাড়ি নাই, ঘর নাই, औलाद নাই। তাদের জন্য একটু দোয়া করার কোনো ব্যবস্থা পর্যন্ত রাখে নাই, কারণ এরা চিরতরে ধ্বংস করে দিয়েছেন এদেরকে আল্লাহ একটা মাত্র কারণে, সেটা হলো নবী রাসূলের সাথে বেয়াদবি করা। ঠিক কিনা? ঠিক তদ্রূপ যারা ইমাম শের বাঙ্গালা তথা আউলিয়া ও বুজুর্গানে দ্বীনের সাথে বেয়াদবি গুস্তাখি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বংশ পর্যন্ত বরবাদ, হালাক, মিসমার করে দিয়েছে। ঠিক না? কারা কারা ছিল, কে কে করেছে, এগুলো আমরা না জানলেও রেকর্ড কিন্তু আছে। তাদের বংশের মধ্যে এখনো কোনো ভালো মানুষের জন্ম হয়নি, হবেও না। কোন আলেম হয় নাই, হাফেজ হয় নাই, আল্লাহর ওলি তো হবেই না। কারণ আল্লাহ বলে দিয়েছেন, মান আদা লি ওয়ালিয়ান, আমার ওলিদের সাথে দুশমনি যারা করে, আদাওয়াতি যারা করে, ডাক্কাডাক্কি যারা করে, বেয়াদবি যারা করে, গুস্তাখি যারা করে, তারা ঠেলাঠেলি যারা করে, আমার ওলির কিছু হবে না, তার সম্মান বুলন্দ, আমি খোদা তাকে তুলে ফেলবো। কিন্তু যারা ধাক্কাধাক্কি করবে তাদের বিঁডাকে আমি হয়রান করে দেব। সুবহানাল্লাহ। মিট গয়ে মিটতে হ্যাঁ, আলা হযরত এই জন্য বলেছেন যে এসেন সে মকদুদ পীরানে পীর দস্তগীর রোশন জমির গাউসুল আজম জিলানী আপনার সাথে তথা আপনার গোলামের সাথে, আউলিয়া ও বুজুর্গানেদের সাথে যে সমস্ত মানুষ বেয়াদবি করবে, গোস্তাই করবে, ধাক্কাধাক্কি করবে, ঠেলাঠেলি করবে, দুশমনি করবে, বিরোধিতা করবে, এ যারা বিরোধিতা করবে এদের কবর রচনা হবে যে গাউসুল আজম জিলানীর জিকির বন্ধ হবে না, ইমাম শের বাংলার জিকির বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত আমরা থাকবো না। পরবর্তী জেনারেশন কিয়ামত পর্যন্ত এই জমিনে সেই ইমাম শের বাংলাকে সালাম দিতে থাকবে। বড় করে বলুন কেন? জিন্দা হো যাতে जो मरते हक के नाम पर, अल्लाह अल्लाह मौत को किसने मसीहा कर दिया, अल्लाह अल्लाह मौत को किसने मसीहा कर दिया। सला दुनिया मिट गए मिटते मिट जाएंगे आदा तेरा, न मिटा है न मिटेगा कभी चर्चा तेरा। आला हजरतेर এই বাণী গৌসুল আজমের জন্য যেমন প্রযোজ্য, ইমাম শের বাংলার জন্য প্রযোজ্য। এই ইমাম শের বাংলা এরা আপনার জিকির বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ আপনার জিকিরকে কিয়ামত পর্যন্ত এখানে জারি করে দিয়েছেন। আল্লাহু আকবার।
জিন্দাবাদ। এরা পস্তাবে, সেই কাজ করার পর তারা পস্তায়েছে, আফসোস করেছে। এরা মাথা মেরেছে, বুক গিলেছে, ঠিক না? পাখানা করি হাতে পাখানা আই দেন না গুণ আই না নগর নিজুর বাগানা নিজে হাই দে। এতন বড় জিল্লতি আর কি হতে পারে? সাক্ষী প্রমাণ আছে। ইমাম শের বাঙ্গালাকে যারা মেরেছে, পায়তারা করেছে, অপকৌশল করেছে, বিরোধিতা করেছে, লাইট নিভেছে, ঘেরাও করেছে, একজনও আল্লাহর কহর গজব থেকে রেহাই পায়নি। কারবালার ময়দানে ইমাম হোসেনের বিরুদ্ধে যারা গিয়েছে তারা যেমন একজনও রেহাই পায়নি, ইমাম শের বাঙ্গালার বিরুদ্ধে যারা এসেছিল তারাও একজনও রেহাই পায়নি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তো পাওয়ার কোনো প্রশ্নই আসে না। ইমাম গাজী মুজাদ্দেদ শেরে বাঙ্গালা তো সেই দিন থাকবেন আমার প্যারা নবীর ওই লেওয়াউল হামদের নিচে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর রাসূল বলবেন, এই আমার আইজুল হক, তুমি আমার প্রেমে জান দিয়েছো, রক্ত দিয়েছো, আজকে তোমার জায়গা আমার বুকে, তোমার জায়গা। এই জন্য আলা হযরত বলেছেন যে সেই দিন হবে গোটা সুন্নিদের জন্য ঈদের দিন, মজার দিন, আনন্দের দিন। সবাও চলে ও বাগ ফলে ও ফুল খিলে কে দিন হবে। আল্লাহু আকবার বলে। সবাও চলে ও বাগ ফলে ও ফুল খিলে কে দিন হবে। लेवा के तले सनाम कुले, लेवा के तले सनाम कुले, रजा की जुबान तुम्हारे लिए, लेवा के तले सनाम कुले, लेवा के तले सनाम कुले, रजा की जुबान तुम्हारे लिए, जमीन ज़मान तुम्हारे लिए, मकीन मकान तुम्हारे लिए, चुनीन चुना तुम्हारे लिए, बने दो जहां दहन में जुबान तुम्हारे लिए। ইমাম শের বাংলা প্রমাণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগি আপনার জন্য, আমার রক্ত আপনার জন্য, আমার কণ্ঠ আপনার জন্য, আমার পুরো জিন্দেগি মাল দৌলত আপনি রাসূলের জন্য। আবু বকর সিদ্দিক যেমন রাসূল প্রেমে সর্বস্ব কুরবান দিয়ে প্রমাণ করেছেন, ইমাম শের বাংলা সর্বস্ব কুরবান দিয়ে প্রমাণ করেছেন। ইমাম শের বাঙ্গালা ওয়াইসুল কারানি আখিরুজ জামান। উচ্চ আওয়াজে বলুন সুবহান। में जुबान तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए, दान में जुबान तुम्हारे लिए, बदन में जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। उच्च आवाज बोले सुभानाल्लाह। मोहतरम हाज़रीन, এভাবে বললে আমি গোলামের পক্ষে অনেক বলতে পারবো, কিন্তু সুযোগ নেই। আমাকে 10টার আগে পৌঁছতে হবে বাসখালী গিয়ে। এই জন্য শুধু হাজিরে দিতে এসেছি। কোরআন শরীফের আয়াত পড়েছি, আমার সাথে ওই নিজাম ভাইয়ের সাথে কথা হয়েছে। সবাই তো এক কথা বললে আর হয় না, এক একজন এক একটা বললে ভালো হবে। কি বলবেন আপনি? রোজার বিষয় আছে, এই বিষয় ঠিক আছে, রোজার বিষয় বললাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফের আয়াত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে আমার নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। এই মদিনা শরীফ গেলেন প্রথম বছর যাই, দ্বিতীয় বছরের শাবান মাসের 10 তারিখ এই আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, এ আনসার ও মুহাজিররা, আমার নবীর গোলামরা, সুবহানাল্লাহ বলুন। মুনাফিকের উপর নয়, কাফেরের উপর নয়, গদ্দারের উপর নয়, যারা নবীর গোলাম মুমিন তাদেরকে আল্লাহ ডাক দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ভিতরে বাইরে নবীর প্রেমে যারা সিদ্ধ হয়ে গিয়েছ, মুহাজির, আনসার, মক্কাবাসী, মদিনাবাসী, তোমরা যারা আমার নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আত্মহারা হয়ে জান মাল কোরবান দিতে প্রস্তুত হয়েছ, ঈমান এনেছ, নামাজ পড়তেছ, এই ঈমান আর নামাজের পরে আমি আল্লাহ তোমাদের উপর আরেকটা হুকুম জারি করতেছি। সেটা হলো সামনে যে মাস শাবানের পরে আসতেছে রমজান মাস, এই রমজানের 1 মাস রোজা। সুবহানাল্লাহ। তোমাদের উপর এটা ফরজ করা হলো। এভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল রোজা। রোজা ফরজ করা হয়েছিল, কিন্তু রমজান মাসে নয়, রমজান মাসে নয়। তোমাদেরকে রমজান মাসে রোজা ফরজ করা হচ্ছে। আগের যুগে আগে পূর্ববর্তী নবী রাসূলের উপর রোজা ফরজ করা হয়েছিল, সেই রোজাটা তোমাদের উপর রমজান মাসে ফরজ করা হয়েছে। আমি আল্লাহ তোমাদের উপর এই রোজা ফরজ করেছি 1 মাস সিয়াম সাধরের মাধ্যমে, নামাজের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, সেহর ইফতারের মাধ্যমে, দান সৎকার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে তোমরা যেন পাক্কা মুত্তাকি হয়ে যাও। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, পরহেজগার হয়ে যাও, খোদাভীরু হয়ে যাও। এ হলো আয়াতের লফজি তরজমা। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সিয়াম সাধনার 1 মাস প্রশিক্ষণের মাধ্যমে, ট্রেনিং এর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে, রিসার্চের মাধ্যমে তোমরা যেন পাক্কা মুত্তাকি হয়ে যাও। দুনিয়ার মানুষ রোজা ফরজ করেছেন আল্লাহ 1 মাস আমাদেরকে মুত্তাকি বানার জন্য, পরহেজগার বানানোর জন্য, খোদাভীরু বানানোর জন্য। বাংলা সোজা অর্থ হলো, বাংলা অর্থ হলো রোজা ফরজ করেছি আমি তোমাদেরকে সোজা করার জন্য। কি করার জন্য? সোজা সোজা। রোজা কি জন্য? সোজা করার জন্য। রোজা সোজা করার জন্য। সুবহানাল্লাহ বলুন। আমাদেরকে রোজা ফরজ করেছেন সোজা করার জন্য। আর অপর আয়াতের মধ্যে আল্লাহ ইমাম গাজী শেরে বাঙ্গালাকে, ইমাম আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইকে, গৌসুল আজম মজভান্ডারীকে, বাবা ভান্ডারী ইউসুফ সানি জমালে মুস্তফাকে, শাহে আমানতকে, শাহে জলালকে, শাহে পর্রানকে, नसीरुद्दीन सिपा सालारके, सैयद अहमद गीसू दराज कल्ला शहीद के, सुल्तानुल आरबीन बायजीद बुस्तामी के, शाह मोहसिन औलिया के বলেছেন তারাই হলো সোজা মুত্তাকি। সুবহানাল্লাহ বলুন। ইনারা অটো সোজা অটোমেটিক
তারা মুত্তাকি, পাক্কা ঈমানদার এবং পাক্কা মুত্তাকি। আমার পূর্বে আয়াত শরীফ তেলাওয়াত করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর যত ওলি আছে, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর কাছের, যারা আল্লাহর প্রিয়, যারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত, যারা আল্লাহর পক্ষ থেকে অতৃপ্তি প্রাপ্ত, যারা আল্লাহর বন্ধু, তাদের ভয় নাই, চিন্তা নাই, পরেশানি নাই, গমগিনি নাই। এবার আল্লাহ বলতেছেন আল্লাহর বন্ধু কারা, ওলি কারা, যারা পাক্কা ঈমানদার এবং যারা পাক্কা মুত্তাকি। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি পাক্কা ঈমান শিখতে চাও, পাক্কা মুত্তাকি হতে চাও, ইমাম শের বাঙ্গালার কদমে যাও। আল্লাহু আকবার বলেন। ওনারা পাক্কা মুত্তাকি, ইনারা মুত্তাকি হয়ে গিয়েছেন, ওনারা ঈমানওয়ালা, তারাই পাক্কা ঈমানদার, তারাই পাক্কা মুত্তাকি। আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, তোমাদের উপর আমি রোজা ফরজ করেছি মুত্তাকি হওয়ার জন্য। আমরা মুত্তাকি হব যে কিয়ামত পর্যন্ত, হায়াত পর্যন্ত রোজা রেখে রেখে মুত্তাকি হব যে। আর ইমাম শের বাঙ্গালা ওটু মুত্তাকি হয়ে গিয়েছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। উনি ওলি হয়েছেন, মুত্তাকি হয়েছেন, ঈমানদার পাক্কা মুমিনে কামেল হয়েছেন। তো তোমরা যদি ঈমান শিখতে চাও, শের বাঙ্গালার কাছে যাও। তোমরা যদি তাকওয়া শিখতে চাও, শের বাঙ্গালার কাছে যাও। তোমরা যদি ঈমান শিখতে যাও, ইমাম হাশেমির কাছে যাও। তাকওয়া শিখতে চাও, হাশেমির কাছে যাও। গৌসুল আজম মেজবান্ডারির কাছে যাও। তারাই হলো পাক্কা ঈমানদার আর পাক্কা মুত্তাকি। তাদের জন্য আমি খোদা বেশারত দিচ্ছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। তাদের জন্য রয়েছে আমি খোদার পক্ষ থেকে দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে, নসরে শুভ সংবাদ, রাজত্বের শুভ সংবাদ, নেতৃত্বের শুভ সংবাদ, অথরিটির শুভ সংবাদ, পাওয়ারের শুভ সংবাদ, মর্যাদার শুভ সংবাদ, সম্মানের শুভ সংবাদ। এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদে নূরানি করেছেন, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান। আমার উম্মতের মধ্যে এমন কতগুলো আল্লাহর বান্দা আছে, ইন্না মিন ইবাদিল্লাহি লাউনাসান। হাসরের ময়দানে ওই সমস্ত বান্দারা উঠবেন, তাদের জন্য সবাই থাকবে জমিনে, সবাই থাকবে মাটিতে। মাটি হবে তোমার মতো গরম, মাটি হবে প্রচন্ড গরম, সূর্য আসবে মাথার উপর, সবাই থাকবে জমিনে। আমার নবী বলেন, আল্লাহর এমন কতগুলো বান্দা থাকবে যে তারা হাসরের ময়দানে জমিনে থাকবে না। লাহুম মানাবিরুম মিন নূরিন। আল্লাহ তাদের জন্য নূর দিয়ে মিম্বর বানাবেন। কি বানাবেন? নূর দিয়ে মিম্বর বানাবেন। আল্লাহ আমার আল্লাহর বান্দাগুলোকে মিম্বরের উপর তুলবেন। আমার নবী বলেন, উজুহুম, তাদের চেহারা সূর্যের মতো আলোকিত হবে। কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, হাসরের ময়দানে এমন কতগুলো বান্দা উঠবে, এমন কতগুলো আল্লাহর প্রিয় বান্দা উঠবে। বুজুহু ইয়াওমাইজিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। ওই হাসরের ময়দানে বান্দাগুলোর চেহারা সূর্যের মতো আলোকিত হবে। এক একজনের চেহারার আলোতে গোটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। এরা খুশিতে আত্মহারা থাকবে, আনন্দে থাকবে। বড় করে দুনিয়ার মধ্যে এরা কালো হলেও
একদম গিলিজ মারে যে বেলালের মতো কালো হলেও হাসরের ময়দানে তাদের চেহারা দিয়ে সূর্যের মতো জ্যোতি বের হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কালো মানুষ হলেও হাসরের ময়দানে চাঁদের থেকেও সুন্দর হয়ে যাবে, সূর্যের থেকেও প্রকাশদার হয়ে যাবে। কারা এরা? লাহুম মানাবিরু মিন নূরিন, তাদের জন্য হাসরের ময়দানে আল্লাহ নূর দিয়ে মিম্বর বানাবেন, তাদের চেহারা দিয়ে সূর্যের মতো জ্যোতি বের হবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেছেন বুজুহু ইয়াওমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহর ওলিদের কথা, তার বিপরীতে এই জাহান্নামী কুত্তাদের কথাও বলেছেন, খারেজিদের কথা বলেছেন, রাফিজদের কথা বলেছেন, শিয়াদের কথা বলেছেন, মুতাজিলার কথা বলেছেন। জাহান্নামী বৌদ্ধ দল উপদল যারা আছে, যারা নবীকে মাটির মানুষ বলে, যারা নবীকে কাউবয় বলে, সাধারণ মানুষ বলে, আনপঢ় বলে, লেখাপড়া জানতেন না বলে মূর্খ বলে, মূর্খ বলে, নবী আল্লাহকে দেখে নাই জিবরিলকে দেখেছে বলে, আছে না? হতাগিনের জবাব দিয়ে কিনি ইমাম শের বাংলায় দিকেই না নদায় এটা লাই লাইনুগ্য হজ্জিন দিতুন ইমাম শের বাংলায় জানা দে এই সমস্ত কিছু বুই পোড়া বাইর হবে যে এরা বলবে নবী আল্লাহকে দেখেন নাই। এই জন্য ইমাম শের বাংলা বলে দিয়েছেন ববেদারি বচসমে সর্বদিদা বমেরাজ সুখুদারা খুবদিদা। আমার নবী মেরাজ রাতে আল্লাহ রাব্বুল আলামিনকে কোলা চোখে, কপালের দুই চোখে আল্লাহ নবী আল্লাহকে দেখেছেন। সে তো ঘুমে না স্বপ্নে না, কপালের চোখে আল্লাহর রাসূল আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ বলুন। এই লম্পট শিক্ষিতরা এরা বলতেছে যে নূরুন আন্না রাহু, আল্লাহ নূর, আমি কিভাবে দেখবো আল্লাহকে? এই জন্য তারা বলে রাসূল ওখানে গিয়ে জিবরিলকে দেখেছেন। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা, এই ধরনের বেকুব গাছে বাসে ধরনের যে জিবরিল 24,000 বার নবীর কাছে এসেছে। কয় হাজার বার? বাবে জিবরিল আছে মদিনা শরীফ, বাবে জিবরিল আছে। জিবরিল যে রাস্তা দিয়ে আসতেন সে রাস্তায় গেট করা হয়েছে রাসূলুর রওজায়ে পাকের অপোজিটে, ওটার নাম বাবে জিবরিল। এদিক দিয়ে আসতেন মানুষের আকৃতি, বিশেষ করে হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকৃতি নিয়ে নবীর কাছে দিন রাত 24 ঘন্টা রাসূলের দরবারে জিবরিল আনাগোনা করতেছে। এই জিবরিলকে দেখার জন্য 7 আসমান সেট করে সিদরাতুল মুনতাহা ত্যাগ করে আরশে আজিমের গিয়েছেন যে রাসূল জিবরিল দেখার জন্য না খোদা দেখার জন্য? সুবহানাল্লাহ বলুন না। এই লাভাড়া জাহারি কতগুলো আছে না, এরা বলে যে জিবরিলকে দেখেছে। জিবরিলকে ওখানে গিয়ে দেখার প্রয়োজনটা কি? জিবরিল তো নবীর অলিতে গলিতে ঘুরতেছেন। সুবহানাল্লাহ বলেন, ঠিক না? জিবরিল আমার নবীর কাছে ঘুরতেছেন, আসতেছেন, দেখতেছেন, বসেছেন, দোজানো হয়ে বসেছেন, রানের উপর হাত দিয়েছেন, রাসূলের সাথে কথা বলেছেন। আখবিরনি ইয়া মুহাম্মাদু মাল ইসলাম, ইসলাম কাকে বলে আমাকে বলুন। নবী জবাব দিলেন, জিবরিল বললেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। সুম্মা ক্বালা আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলুন আমাকে বলুন। রাসূল ঈমান কাকে বললেন জবাব দিলেন। আবার বললেন জিবরিল সাদাকতা, তারপর বললেন ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইহসান কাকে বলে? আমার নবী বললেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ। জিবরিল বললেন সাদাকতা, আপনি সত্য বলেছেন। ফারুক আজম, ওমর ইবনুল খাত্তাব, সাহাবায়ে কেরাম এক ঝাঁক, এরা বলে আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। ইনি প্রশ্ন করতেছেন, জবাব শুনে আবার তাসদীকও করতেছেন। জিবরিল নবীর দরবারে এসেছেন, নবীর সাথে বসেছেন, কথা বলেছেন, সওয়াল জবাব হয়েছে। এই জিবরিলকে দেখার জন্য নবী ওখানে যেতে হবে নাকি? জিবরিল আমার নবীকে দেখেছেন, বলেছেন যে দেখে
आफाका गर्दीदाम मेरे पुता वर्जीदाम बस यार हो बादीदम लेकिन तू चीज दीगरी बलगल उला बिकमालिही कसबत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही हरगिज़ नया दर नजर सूरत ज़रोयत खूब तर शम्सी नदा नम या कमर या ज़हरा है या मुश्तरी बलगल हसानिही मन तो शुदम तो मन शुदी मन तन शुदम तू जा शुदी ताकस न गोयद बादजी मन दीगरम तो दीगरी बलगल उला सनत जमीउ खसालिही बड़ो करो बोलो सुभान अल्लाह। जिब्रील বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ২৪,০০০ বার এসেছি দেখেছি বসেছি আমি জিবরিল ৭ আসমান ৭ জমিন তন্ন তন্ন করেছি পরল পরল করে দেখেছি চেক করেছি আমার চোখে আপনি রাসূলের মতো একজন মানুষ আমি দ্বিতীয় দেখি নাই বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমি কোথা থেকে বলতেছো নবী আমাদের মতো সাধারণ মানুষ বলতেছে কিনা ইমাম মুজাদ্দিদ শেরে বাঙ্গালা তাদের দ্বন্দ্বান সেখান জবাব দেওয়ার জন্য রক্ত দিয়েছেন যে আমার জান দিয়ে ফেলবো কিন্তু আমার নবী কোন মানুষের মতো নয় এটা প্রমাণ করে ছাড়বো আমি এই জন্য বলেছেন যে উজুদেউ ক্যাস নূরে খুদা উজুদেউ ক্যাস নূরে খুদা আমার নবীর উজুদ অস্তিত্ব ভিত্তি সৃষ্টি আল্লাহর নূর থেকে বড় করে বলুন সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগতের সৃষ্টি নবীর নূর থেকে সুবহানাল্লাহ বলুন না। এ বিশ্বের মানুষ মুহাম্মদ করছে জিনসে বশর মুহাম্মদকে যদিও বা দেখতে মানুষের মতো লাগতেছে মানুষ উনি জিনু নন ফেরেশতাও বলেন না উনি জিনু নন ফেরেশতাও আমাদের নবী জিনু নন ফেরেশতাও নন নবী মানুষ নবী কি মানুষ নবী মানুষ নবী জিন নন ফেরেশতা নন নবী মানুষ কোন মানুষ जिसका कोई सानी नहीं वो नबी हमारा जिसका कोई सानी नहीं वो नबी हमारा जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का मुस्तफा की अजमत का हद है ना किनारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है उच्च आवाज़े बोलो सुबहानाल्लाह। কোন দিক দিয়ে তারা নবীকে আমাদের মতো প্রমাণ করতে পারবে বলেন না কোন দিক দিয়ে দেখতে মানুষ নবী কিন্তু নবীর কোন কিছুর সাথে কারো তুলনা হতে পারে তোর গদি ফোঁসা লইতে বাসদায় আর নবীর গাম মোবারক দি মেস কম্বর খুশবো দেয় তুই কোনা গলা গদ নবী আর ডইলে তুই ডইলে মানুষ ওড়া তোর পেশাবর বাসে গোড়া জায়গা উদ্দ মরি যায় আর নবীর পেশাব মোবারক দি মেস কম্বর খুশবো বাইর হয় নবী তোর গু যেগিন তুই পাহানা করস
এগিন একখানা ভাই হইলি বাসে ঘরের বউ পর্যন্ত তোর লড়াই নাকসি ভিতরে উড়ে। আর আমার নবী যখন বাইতুল খোলার মধ্যে যেতেন, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী বাইতুল খোলার মধ্যে গেলে দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন। নবী বের হতেন, একবার আবার দেখলেন, কিছু বললেন না, চলে আসলেন। মা আয়েশা ঢুকলেন, একবার, দ্বিতীয়বার নবী আবার গেলেন। আরেক সময় মা আয়েশা দুয়ারে গিয়ে দাঁড়িয়ে থাকেন, নবী বের হলে মা আয়েশা ঢুকেন। তিনবার, চারবার, পাঁচবার। একদিন নবী বললেন, এই আয়েশা, কি ব্যাপার, তুমি কি যেন ফলো করতেছো? আমি বাইতুল খোলার মধ্যে ঢুকলে তুমি দরওয়াজায় এসে দাঁড়িয়ে থাকো, আমি বাইর হওয়া মাত্র তুমি ঢুকো ওখানে, কি ব্যাপার, তুমি কি দেখার জন্য যাচ্ছ? যে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন পর্যন্ত আমি আমার এই আশা নিয়ে বসে রয়েছি, আপনার পেট মোবারক থেকে কি বাইর হয় এগুলো একটু দেখবো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো আমি একবার, দুইবার না, 210 বার পর্যন্ত এসে কেন দাঁড়িয়েছি? আপনি বের হলে আমি ঢুকি, আপনি বের হলে আমি ঢুকি। নবী জিজ্ঞেস করলেন, কি দেখেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কই, আমি কোন বারের মধ্যে প্রত্যেকবার আপনার সাথে সাথে আমি ঢুকেছি, বাইর হওয়ার সাথে সাথে কোনদিন আমি কিছু দেখলাম না। আমার নবী মুস্কে হাসি দিলেন, বললেন, ও আয়েশা, নাহনু মা'শারাল আম্বিয়া ওয়া জাসাদুনা কাসীব। আমরা হলাম নবী সম্প্রদায়, নবীর গোষ্ঠী। দেখতে তো তুমি আমার শরীরটা ফিজিক্যাল বডির মতো, কিন্তু আমাদের শরীর হলো রেশমের মতো। সুবহানাল্লাহ বলেন। আমাদের পেট থেকে, নবীদের পেট থেকে কি বাইর হয় ওগুলা গিলে ফেলার জন্য জমিন হা করে থাকে। আল্লাহু আকবার বলেন। তোর গদি গাম যে গিন বাইর হয় গিন ওয়ান ম্যান শু মাইল না হবে, ওয়ান ম্যান শু মাইল ফোসা বাস বাইর হয়। আর আন নবীর গামদি মেসকম্বরের ফুসবো এখন এসা আবি হলেন নবীর গাম মোবারকে গিন এঙ্গুরি টিস্যু দি পাতল ঘর দি পুছিল শিশু ভর্তি করিল। তুই শিশু ভর্তি কিনলে লদ দে হয়তো এই যে শুক্রবার আর ফুয়ার বিয়ে, মাইয়ের বিয়ে ভরে তিওলা ব্যাগ কুলের স্যার লাগা দিম দে। जहां में डोना है तुझसे हर सुख कहे न पाया है तुझसा गुलरू, पसीना में तेरा ऐसा है खुशबू, पसीना में तेरा ऐसा है खुशबू के मिस्क अंबर गुलाब क्या है, पसीना में तेरा ऐसा है खुशबू के मिस्क अंबर गुलाब क्या है, मिस्क गुलाब आओ दो अंबर खाक में डालो सबके ऊपर, पाऊं अगर खुशबोए मोहम्मद, पाऊं अगर खुशबोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीमे। मा मसा इल्ला बित्तिब मिन शजा यारिफुल मुश्ताक ऐनल मुरतहल। আমার নবী যে রাস্তা দিয়ে যেতেন গোটা দিন, একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ পর্যন্ত ওই রাস্তা আলাদা একটা গ্রানে সুশোভিত হয়ে থাকতো। কোন মানুষ আনুকি ওই রাস্তা দিয়ে গেলে বলতে বাধ্য হতো এই রাস্তা দিয়ে আল্লাহর রাসূল গিয়েছেন। কিভাবে বলতেছ? বলে যে ঘ্রাণ লাগতেছে এই রাস্তা দিয়ে, এই ঘ্রাণ একমাত্র রাসূলের জিসমে পাক দিয়ে বাইরে হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদেমে রাসূল বলেন, মা শামিমতু মিসকাও ওয়ালা আম্বারা, আমি মিস্ক, আম্বর, এক যত জুঁই, মালতী, হেনা, লা রাত কেরানি, বেলি, চার্লি, হেনা, ওয়ান মেনশু, প্রভুসি, রয়্যাল ম্যারেজ যত আছে
আমি যত গ্রাম নাকে নিয়েছি তার থেকে লক্ষ কোটি গুণ বেশি গ্রাম ছিল আমার নবীর শরীর মুবারকে। আল্লাহু আকবার বলেন। তখন গালো দিয়ে হদ্দটা বুই পড়া বাইন্দুর যে জনম মতুন নবী হাত ধরলে মানুষ, নবীরা হাত ধরলে হলি ইমান তাইবু না। এই বাস্তবায়ন করে ফেললে ইমাম শের বাংলা এই রক্ত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ গরচে আজ জিনসে বশর হস্ত, মোহাম্মদ যদিও বা মানুষ নজিরস দর জাহাঁ লেকিন মুহালাস্ত, তার আসমানের নিচে জমিনের উপরে তার কোনো মিসাল তুলনা উপমা দৃষ্টান্ত লমিয়াতে নজিরো কাফি নজরেন, লমিয়াতে নজিরো কাফি নজরেন, मिसले तू न शुद्ध पैदा जाना, जगराज को ताज तूरे सरे सो, जगराज को ताज तोरे सरे सो, है तुझको शहीदों सरा जाना। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের এক একটা লাইন যেমন আমার নবীর প্রশংসা, ইমাম মুজাদ্দিদ শেরে বাংলার এক একটা লাইন নবীর প্রশংসা। সুবহানাল্লাহ বলুন। কিয়ামতের ময়দানে আমার নবী বলেন উজুহুহুম, তাদের চেহারা দিয়ে সূর্যের মতো প্রকাশ বের হবে, আলো বের হবে, জ্যোতি বের হবে, গোটা ময়দানে মাহশর আলোকিত হয়ে যাবে। কারা এরা? ইয়াকবিতুনাল আম্বিয়া ওয়াস শুহাদা, নবীগণ দেখে আশ্চর্য হয়ে যাবেন, জিহ্বা কামড়াবেন। শহীদগণ ওই মিম্বরের উপর মানুষদেরকে দেখে সূর্যের মতো প্রকাশ বাইর হচ্ছে তাদের চেহারা দিয়ে, তাদেরকে দেখে নবীগণ এবং শহীদগণ অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন, ও মুনিব মালিক রব্বুল আলামিন, আজকে ভয়াবহ কিয়ামতের দিনে তামার মতো গরম জমিনে আমরা নবী রাসূল শহীদগণ দাঁড়িয়ে রয়েছি, তামার মতো গরম জমিন, পা জ্বলে যাচ্ছে, গ্রামের সমুদ্র। আল্লাহ এমন কঠিন দিনে পর্যন্ত নূরের মিম্বরের উপর দাঁড়িয়ে রয়েছে। বান্দা, এরা কোন জমানার নবী, কোন যুগের নবী, কোন কালের নবী, কোন দেশের নবী? আল্লাহ বলবেন, এই আমার নবীগণ, ইনারা কোন জমানার নবী নন, কোন যুগের নবী নন, কোন দেশের নবী নন। তো আজকে ইনারা মিম্বরে কেন? তাদের চেহারা দিয়ে প্রকাশ জ্যোতি নূর বাইর হচ্ছে কেন? বলে এরা, আল্লাহ জবাব দিবেন, এরা হলো আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আউলিয়ায়ে কেরাম। আমার নবীর উম্মতের ওলিরা, আমার মাহবুবের উম্মতের ওলিরা। এখানে একজনের নাম ইমাম শেরে বাঙ্গালা, আর একজনের নাম সৈয়দ আহমদুল্লাহ কেবলাও কাবা। নবী সাহাবায়ে কেরামকে ডেকে একটা খুতবা দিলেন, ভাষণ দিলেন, পুরো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। ও আমার সাবিরা আইয়ুহান নাস কদ আযাল্লাকুম, তোমাদের উপর এসেছে, তোমাদের মাথার উপর ছায়া দিচ্ছে, তোমাদের দ্বার প্রান্তে এসে উপস্থিত হচ্ছে বড় একটা মোবারক বরকতময় দিন। রাত 24 ঘন্টা মুষলধারে রহমতের বৃষ্টি নাযিল হবে, যে কোটি 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 আমার গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে দেবেন, যে বেহেশতের দ্বার খুলে দেবেন, যে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেবেন, যে পুরো 1 মাসের জন্য শয়তানকে শিকল
শিকল দিয়ে বেঁধে জাহান্নামের মধ্যে ফেলে রাখবেন দে সবাই দিন রাত কোরআন পড়বেন তাসবিহ পড়বেন তাহলিল পড়বেন জিকির করবেন ইবাদত করবেন নামাজ পড়বেন পর্দা করবেন মা বাবার গোলামি করবেন সদকা করবেন খয়রাত করবেন গরিব মিসকিন এতিম রারি বেওয়া অসহায়দেরকে বুকে টেনে নেবেন দে এমন একটা মাস সেটা হলো শাহরুম মুবারক বরকত বলুন সুবহানাল্লাহ বরকতময় মাস রহমতের মাস আউয়াল রাহমাতুন ওয়া আওসাতুহা মাগফিরাতুন প্রথম 10 দিন হলো রহমতের 10 দিন দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের 10 দিন শেষের 10 দিন হলো ইতকুম মিনান নার জাহান্নাম থেকে মুক্তির 10 দিন যে মাসের মধ্যে এমন একটা রাত রয়েছে যে রাত 1000 মাস থেকে উত্তম বেশি এটা আল্লাহ আরেক জায়গায় ক্লিয়ার করেছেন কোন রাত এটা কোন মাস এটা আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন রমজান মাস এক মাস রমজান এ শাবানের পরে যে রমজান মাস এই রমজান মাসকে আমি খোদা সিলেক্টেড করেছি 11 মাস থেকে রমজানকে সিলেক্টেড করেছি আমার মাহবুবের উপর 30 পারা কোরআন নাজিল করার জন্য শুধু রমজানে কোরআন নাজিল হয়েছে তাই না জবুর নাজিল হয়েছে রমজানে ইনজিল নাজিল হয়েছে রমজানে এই তৌরাত নাজিল হয়েছে রমজানে 100 সহিফা সবগুলো নাজিল হয়েছে রমজানে বড় করে বলুন না সুবহানাল্লাহ এমন বরকতময় মাস সমস্ত আসমানি কিতাব নাজিল করার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন যে মাসকে সেটা হলো রমজান মাস আমার নবী ভাষণ দিলেন সাহাবায়ে কেরামের সামনে কত আযাল্লাকুম শাহরুম মুবারাকুন ও আমার সাহাবীরা তোমাদের মাথার উপর বড় বরকতময় রহমত নাজাত মাগফিরাতের মেসেজ নিয়ে বরকতময় একটা মাস আসতেছে সেটা হলো সিয়াম ও সাদরার মাস রমজান মুবারক উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ যে রমজানের আসমানের সমস্ত দুয়ার খোলা বেহেশতের দুয়ার খোলা রহমতের দুয়ার খোলা দিন রাত 24 ঘন্টা বৃষ্টির মতো রহমতের ভারী ধারা নাযিল হবে আল্লাহ রাব্বুল আলামিন দিন রাত 24 ঘন্টা বিশেষ করে রাতে আল্লাহ ডাকবেন যে এই নেকি তালাশকারী না এই আখিরাতের দুনিয়ার উন্নতি স্মরণকারী না উন্নতি তালাশকারী না অগ্রসর হও নেক কাজের মাত্রা বাড়িয়ে দাও ভালো কাজের মাত্রা বাড়িয়ে দাও গুনার যত কাজ আছে ওগুলো সবগুলো ছেড়ে দাও গুনার এইজন্য সোম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সোম মানে ইমসাক সোম মানে as-সাওমু হুয়াল ইমসাক সোম মানে বন্ধ করে দেওয়া লক করে দেওয়া জাম করে দেওয়া প্রতিহত করা সম্মানী রুখে দেওয়া কি শরঈ দৃষ্টিতে শরীয়তের পরিভাষায় এই উপরের নলি নিচের নলি হালাল খানা করে আছে খানা পিনা শরবত মাছ গোশত ফল ফ্রুট সবগুলো আছে সুবহ সাদিকের পর থেকে ফজরের পর থেকে সূর্য ওঠার আগ থেকে তুলুয়ে আফতাব থেকে এর আগ থেকে সূর্য আবার ডুবা পর্যন্ত এই নলি দিয়ে কোনো হালাল খানা খাওয়া নিচের নলি দিয়ে হালাল স্ত্রী ব্যবহার করা বুঝবেন লাগি যৌন নলি যেটা শুদ্ধ বাংলা এটা ব্যবহার হালাল স্ত্রীর সাথেও ব্যবহার করার কোনো সুযোগ
নাই। এই দুই রাস্তাকে বন্ধ করে দেওয়ার নাম শরঈ দৃষ্টিতে রোজা। আরো ভিতরে ঢুকলে রোজা বলা হয় গুনার যত খেয়াল দিয়ান আছে, হাত, গুনার যত আজা অঙ্গ আছে গুনাহ করার, হাত আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, পা আছে, মন আছে, দিমাগ আছে, গুনাহ করার, খেয়াল করার, হাতে স্পর্শ করার গুনার জিনিস, পায়ে হেঁটে গুনার দিকে যাওয়ার, মনে ধারণা করার, দিমাগে প্ল্যান করার সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়ার নাম রোজা। সেহরিকে শুধু বউকে ব্যবহার করবে না আর খানা খাবে না, এটা রোজা রাখলে আর সবগুলো করবে, মিথ্যাও বলবে, গীবত করবে, সমালোচনা করবে, গালিগুলিজ করবে, পরনিন্দা করবে, অতুর মারে হবু, বউর মারে হবু, আজান দইয়ের মারে হবু, মধু খাবাইয়ের মারে হবু, বউ শাশির দাদিরে, চোদ্দ গোষ্ঠীরে, কুরোর মারে পর্যন্ত গাইল দে, কুরোর মারে পর্যন্ত নসার দিলে আসেনি নেই, আছে বলি ন, আসি বলি ক, আছে বলি বহুত কইউ, কুরোর মারে, হার মারে, গরুর মারে, এই ধরনের মানুষ নোয়াছি আসি একদিন ব্যাকিন বন্ধ করে দেওয়ার নাম রোজা। এক বাক্যে গুনার যত খেয়াল দেয়ান আছে, গুনার যত কাজকর্ম আছে, নারী পুরুষ, বালেক বালেগা, সুস্থ মস্তিষ্ক, পবিত্র, এরা গুনার যত খেয়াল দিয়ান কাজ কর্ম, লেখা যোগা, পরিকল্পনা আছে, সবগুলো বন্ধ করে দেওয়ার নাম হলো রোজা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যদি সেহরি খেয়েছেন, স্ত্রী সহবাস করেন নাই, আর খানা খান নাই, মিথ্যা বলেছেন, গীবত করেছেন, ক্যারাম বোর্ড খেলেছেন, বল খেলা খেলেছেন, হাফ প্যান্ট পরেছেন, আছে না বেপর্দা মহিলারা মার্কেটে মার্কেটে, তারাবি 15 দিনে বড়, 10 দিনে বড়, 17 দিনে বড়, 20 দিনে বড়, মার্কেট আছে, বাজার আছে, এই অজুহাতে যারা তারাবিকে শর্ট করে, বারুতের মতো হাফেজরা তারাবি পড়াইয়ে, বাবা বড় হাবিল হাফেজ, বুলেটের দইলে পড়ের, উগ্র খতম না হয়, তারাবি না হয়, নামাজও না হয়, লাহানতর বোরহা লইয়া। সাংবাদিক সম্মেলন করা হয়েছে, সরকারকে দাবি জানানো হয়েছে প্রত্যেক 27 দিন পর্যন্ত তারাবি পড়ার জন্য, খতমে তারাবি 27 দিন পর্যন্ত, কারণ মাস হলো ইবাদতের, মাস হলো তেলাওয়াতের, মাস হলো জিকিরের, মাস হলো নেকি অর্জনের, মাস হলো সওয়াবের পাল্লা ভারী করার। মার্কেট যাবো বলে কইছ, তারাবি শর্ট গরিবের মাস ন, এদাল্লাহ প্রত্যেক মসজিদে তারাবি 27 তারিখ শেষ হবে, হতবে তারাবি কমায় কমায় পড়বে, সুলুলি পড়বে, এক লব্জ বুঝা যায় মতো পড়বে, নেককার পরাজগার দিয়ে হাফেজ সাহেবরা সিটিং বাট পান না, দাড়ি খাইতে চাইতে না, সিজনাল দাড়ি রাখে দে, রোজাল্লাই গোড়া বছর টিয়ে দাড়ি মারে, কেসি মারে, রোজা আলি দাড়ি লম্বা করি সিটিং বাজি করে বলে দাড়ি রাখে দে, এই হাফেজ ন, হাফেজ দিয়ে নবরীরে সুরে তারা ব্যাপারে উত্তম, দাড়ি কাটে দে, কেসি মেরে দে, যাইবে সমত টিয়ার বস্তা বলো, যাইবে সমত আমার বাজারত মুখ কান চুলি হেরে যাই গুদি, এল্লা বেজর বিজলি তারাবি নবরি সুর তারাবি বরণ উত্তম, খতমে তারাবি বরণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা, খতমে কোরআন গরণ সুন্নতে মুআক্কাদা, খতমে তারাবি, তারাবির নামাজ 20 রাকাত, 4 রাকাত পরপর দোয়া গরণ মুস্তাহাব, 2 রাকাত পরে দোয়া বরণ মুস্তাহাব, ইয়া বেশি হলো না করে মুসল্লি হলো না করে দোয়াইবে, ঠিক নে তো কতদিন তাই বললে ঠিক এলে ঠিক কতদিন তাই সোয়াবর মাস তো নাকি আমাদের মাস, 2 রাকাত পরে দোয়া আছে না নাই, হাযা মিন ফাদলি রাব্বি ইয়া কারীমাল মা'রুফ ইয়া কাদিমাল ইহসান আসিন ইলাইনা বিহসানিকাল কদিম, আছে কিনা? এ তারাবি বরাত দিতে না পরে মুসল্লি হলো না পরে, আল্লাহু আকবার উড়ি দিয়ে যায় গিয়া উনি দেরি হয়ে যায়, আস্তে আস্তে বড়, ধীরে ধীরে বড়, দেখবেন যে তোমার অনর নমাজে কি নূর হইব, তেলাওয়াতে কি নূর হইব, এই রোজার দ্বারায়, শুনানোর দ্বারায়, পড়ানোর দ্বারায় অনর ইবাদত নূর হইব, বরকতময় হইব, সুবহানাল্লাহ।
আগা গোড়া নাই উতুদ্দন নেই তারাবি বরণর আবেজরা হনর দাড়ি দুরির তিয়নর বোধ ইমাম সাহেব তিয়েত পর্যন্ত একজন শুদ্ধ নগরতে তিয়ন শুদ্ধ নগরতে বোধ আছে না নাই নাউজুবিল্লাহ জীবের তিয়ন শুদ্ধ নয় এবার কি নোয়াস জীবের রুকু শুদ্ধ ন সিজদা শুদ্ধ ন সৌদের জালি ঠ্যাং আলগা দে বোধ আছে না নাই সৌদের জালি ঠ্যাং আলগা বেলালি নামাজ হবো না ঠ্যাং লাগাইয়ে থাকবে না পাঁচ অঙ্গলর 10 অঙ্গলর পেট মাটির লাগাতে হবে না সাবদি লাগাই রাখুন করব সাবদি সিজদার সময় শুধু এনে আবার কে এখানে লাগাই রাখি এলে না আগাইনে লাগিতে হবে না পেট মাটির সাথে সাবদি লাগাই রাখতে হবে লাগা আছে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে সৈয়দের জেরে এনে নামাজ দপ্প দপ্পর ভরি বেলালি হবো না এটা লাগোই দে ফাওয়াইলুল লিল মুসাল্লিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাজ পড়বো দি তোরা রোজ জাহান্নামে ফেলে দিও পড়লে নামাজ এই লক্ষ জক্কর নামাজ এনে বাইদার নামাজ হওয়ার কইকে তিয়েই দেরি টা আডুগ বেহাগর দি সেকরাই তিয়েই ঠ্যাং একখান আড়াদার ইউজু আর একখান নিউ মার্কেট ইউজু সেতরেং গই ঠ্যাং দোনো অংশ জাগরণ দরকার আছে না নাই क्या होने आगो दी गोविंदे मुतवज्जहन आय आर आगा गोरा बेकिन केबला मुकी गल्लेम तो नटन तो कनाडा दे रिजु कन लाडी जु मुतवज्जह होई मुतवज्जह बदे शो जलिया ना मुतवज्जह होतो बदे शो जली टैंग दोनों अन टैंग कनिके टैंग शो जानो है जु मन होते शो जागरी बदे तू नाउजुबिल्लाह बोलो एभाবে আগতে দি চলিবো इमाम मुजद्दिद शेर बंगाला रहमतुल्लाह अलैहि এই জমিনকে আবাদ করার জন্য এখানে রক্ত দিয়েছেন কোরআন হাদিস মাসলা মাসাইল ঈমান আকীদা শুদ্ধ করে আমরা পাক্কা ঈমানদার মুমিন মুসলমান মুত্তাকি রোজা রমজানের রোজা সিয়াম সাধনা পালন করে আমরা মুত্তাকি হব ইমাম মুজদ্দিদ শের বাঙ্গালা ইমাম হাশেমির মতো জাত ওনারা সায়েমুদ দাহার কায়েমুল লাইল যারা গুনাহ ছেড়ে দেয় তারা রোজাদার যারা গুনাহ ছেড়ে দেয় তারা কি খানা খাইলো রোজাদার খানা খাইলো রোজাদার বড় করে বলুন সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আছে যারা মিথ্যা ছাড়লো না গীবত ছাড়লো না পাপাচার ছাড়লো না অবৈধ কাজকর্ম ঠিক আছে আর তো খবর আছে তো এত নামাজ নামাজ পড়ে 8:30 না জামাত 8টায় ঠিক আছে হ্যাঁ দেখির গরি শুনুন যারা রোজারে কি গুনার কাজ ন সারে পাপর কাজ ন সারে গালি গুনুজ ন সারে মিছা কথা ন সারে অবৈধ কথা ন সারে অশ্লীল কথা ন সারে বাজ কথা ন সারে দোয়ানত বো বো বকর বকর বড়র 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 গর্দে বহুত আছে না নাই রোজা রাখিয়ে রে এই সমস্ত কথা ন সারে গুনার কাজ ন সারে আমার নবী ঘোষণা দিয়েছেন এই শুধু উপবাস থেকে পেটকে কষ্ট দিল এই রোজার দাম আল্লাহর কাছে চুল পরিমাণও নাই রোজা রাখলে আজা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো রোজা রাখতে হবে এই রোজা পেয়ে হাদিসের মধ্যে আছে মাওলা আলী শের খুদা হাদিস রওয়ায়াত করেছেন সালাসাতুন মিন আখলাকিন নবুওয়া তিনটা জিনিস সমস্ত নবীদের সুন্নাত কয়টা তিনটা কয়টা একটা হলো দেরি করে সেহরি খাওয়া দেরি করে সেহরি খাওয়া মানে সেহরি টেবিল দি 7:40 কেন এই উগরে হতার বাত হতা হদ্দি 7:40 এ সেহরি লাস্ট টাইম 35 বুতুর খানা শেষ করুন দেরি করি খন শেষ হবে আগে আগে সেহরি খন দেরি করি সেহরি খন সমস্ত নবীদের সুন্নাত এবং ইফতারের টাইম হলে 6:21 মিনিট গড়ি নিয়ে বসা 6:21 মিনিট হলে কারু উপেক্ষা না করে আজান দেননি হন আর মসজিদে সদু আসুগনা ইমাম আর গনা মুয়াজ্জিন বেতন ওদু 5000 এই শহর হলে আজান কেন দেয় আজান কেন দেয় হন আজন্য মসজিদে সর হদু রাখি দেয় আর সর মনে করে দি উন রহদ আজান দিবেন আজান দিলে ইফতার হবে আজান দন সারা ইফতার করবে ইফতারবেন 6:21 অনর গরিব টাইমের সাথে ইফতার করা নবীদের সুন্নাত বোধ মাইয়া বল আছে
সাইলেন্ট বাজে গিয়ে ইফতারের টাইমে গিয়ে এগুশ যাইরে ফুসিসে গিয়ে বাজু পেঁয়াজু বানার দেরি করি ইফতার করন মকরু হো না দেরি করে ইফতার করন মকরু টাইমের সাথে সাথে ইফতার করা দেরি করে সেহর খাওয়া আর নামাজ পড়ার সময় কানের লতির সাথে বৃদ্ধাঙ্গুলির মাথা লাগিয়ে নাভির নিচে নিয়ে হাত রাখা সমস্ত নবীদের সুন্নাত বড় করে বলুন সুবহানাল্লাহ নাভির নিচে হাত রাখা সমস্ত নবীদের আবু দাউদ শরীফের হাদিস মওলা আলী শের খুদা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ মাহফিলকে কবুল করুক পুরো এলাকার নবী প্রেমিক রাসূল প্রেমিকদেরকে মাহফিলে এসে যোগদান করে ইমাম গাজী শের বাঙ্গালা মুজাদ্দিদ শের বাঙ্গালা ওয়াইসুল করনি আখির জামান শের বাঙ্গালার নিগাহে করম ফয়জাত বরকত লাভ করে মুর্দা কলবকে জিন্দা করে ঈমানি আখলাক শক্তিতে বলিয়ান হয়ে আমাদেরকে বসবাস করার তৌফিক দান করুক আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মৃত্যু পর্যন্ত সবাইকে অটল মজবুত থাকার তৌফিক দান করুক আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মাশাআল্লাহ মারহাবা অসংখ্য মুবারকবাদ আজকের মাহফিলের প্রধান আলোচক বাদ সালাতে সাজার নুরানি তাকরীর আরম্ভ হবে বর্তমানে ওই ভাইরাল মুলুইন গল্প গুজব লাভ হিস্ট্রি ইমোশনাল কথাবার্তা হই 20-30 টাকা বিষ্ট এই মুলুইন সত্যিকার যাদের তাকরীর শোনা সুন্নিয়তের প্রয়োজন এই ধরনের একজন আলেমে দ্বীন ফকিহে মিল্লাত হযরতে আল্লামা জনাব আবুল হাসান মোহাম্মদ উমাইর রাজাবী ফকিহ চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া ইতিমধ্যে মঞ্চে তশরিফ এনেছেন বাদ সালাতে এশা ওনার নূরানি তাকরীর আরম্ভ হবে আল্লাহ মাহফিলকে কবুল করুক সবাইকে সদল বলে যোগদান করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ